আপনারা লক্ষ্য করছেন এর মধ্যে পতিত স্বৈরাচার বিদেশে পালিয়ে গিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রে আশ্রয় নিয়েছে। সেখানে থেকে আজকে তারা ষড়যন্ত্র করছে কি করে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দিতে পারে, কি করে মানুষের কাছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সমস্ত কার্যক্রমকে সম্পূর্ণভাবে বিরূপ প্রতিক্রিয়ার মধ্যে নিতে পারে এবং অন্তর্বর্তীকালীন সরকারের জনপ্রিয়তা কিভাবে ধ্বংস করে দিতে পারে। এই যে হীনমন্যতা নিয়ে আজকে ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্র ইতিমধ্যে আপনারা দেখেছেন বিভিন্নভাবে এই দেশে অরাজকতা সৃষ্টি করার জন্য অনেক চেষ্টা, অনেক কার্যক্রম তারা হাতে নিয়েছে। সর্বশেষ যে জঘন্য কার্যক্রম তারা হাতে নিয়েছে সেটা হলো বাংলাদেশের ইতিহাস হচ্ছে পৃথিবীর মধ্যে সেই ইতিহাস যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মের মানুষ আমরা সহ অবস্থান করি। সম্প্রীতির ক্ষেত্রে বাংলাদেশ পৃথিবীর মধ্যে একটি উদাহরণ ইতিহাস। সেই জায়গার মধ্যে হিন্দু ধর্মীয়দের ব্যবহার করে আজকে বাংলাদেশে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করার জন্য তারা চেষ্টা করছে। ইসকন নামের একটি সন্ত্রাসী সংগঠন দিয়ে তারা আজকে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করার চেষ্টা করছে। এটা কেন করছে চেষ্টা? যাতে এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়, যাতে আবার দেশে বিশৃঙ্খলা সৃষ্টি, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হওয়ার পরে ফ্যাসিস্ট স্বৈরাচার আবার জাতির কাছে এসে চেপে বসতে পারে। এই ষড়যন্ত্র করছে। সেই জন্য প্রিয় ভাই এবং বোনেরা, আমাদের সবাইকে আজকে সতর্ক থাকতে হবে। আমরা যে ত্যাগের বিনিময়ে দুইবার অর্জন করেছে বাংলাদেশের স্বপ্ন, সেই স্বপ্ন যেন কোনো রাষ্ট্র কিংবা কোনো ব্যক্তি গোষ্ঠী, কোনো দল যেন ধ্বংস করতে না পারে। এর জন্য বাংলাদেশের সকল পর্যায়ের জনগণকে সজাগ থাকতে হবে, এই ষড়যন্ত্রকে ব্যর্থ করতে হবে। এই জন্য আপনাদের কাছে আহ্বান জানাবো, আসেন আমরা সচেতন হয়ে বর্তমান সরকারকে সহযোগিতা করি। এই সহযোগিতার মধ্যে প্রথম কি করতে হবে? আপনারা জানেন স্বৈরাচারী সরকার পুলিশ বাহিনীকে নিজেদের বাহিনী বানিয়েছিল, দলের বাহিনী বানিয়েছিল। এদেশের নিরস্ত্র মানুষের বিরুদ্ধে তাদেরকে লেলিয়ে দিয়েছিল। তারা বুকের উপর গুলি চালিয়েছে। এই পুলিশ বাহিনীর বিরুদ্ধে, আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে চূড়ান্ত আন্দোলন করে এই আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা পরাভূত করে বৈপ্লবিক সরকার আমরা প্রতিষ্ঠা করেছি। আজকে সেই কারণে পুলিশের মনোবল নাই। পুলিশ পালিয়ে গেছে, অনেক পুলিশ পালিয়ে গেছে, অনেক অপরাধের জন্য গ্রেফতার হয়ে আজকে জেল জুলুম খাচ্ছে, অনেকে চাকরিতে যোগদান করছে না। সেই জন্য আজকে লক্ষ্য করা যায় আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে উন্নয়ন হওয়ার কথা ছিল সেই উন্নয়ন আমরা পাচ্ছি না। তো সেই কারণে আপনাদের কাছে অনুরোধ জানাবো, এই আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা দেওয়া আজকে আমাদের দায়িত্ব। কারণ আমরা যদি তাদেরকে সহযোগিতা না করি, এই দুর্বল অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নত করা সম্ভব নয়। আর এই আইন শৃঙ্খলা যদি উন্নতি না হয় তাহলে মানুষের নিরাপত্তা, মানুষের জানমাল নিরাপত্তা বিধান করা সম্ভব হবে না। আর ষড়যন্ত্রকারীরা এই সুযোগটা নিয়েই আমাদের ভিতরে আত্মকলহ সৃষ্টি করবে, নৈরাজ্যের সৃষ্টি করবে, দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি করবে, হামলার সৃষ্টি করবে, মামলার সৃষ্টি করবে। কাজেই আমাদেরকে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি প্রথম করতে হবে এবং এই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারকেও আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।